কাজ শিখছেন, কাজ আপনারা খুঁজবেন। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশিরা যারা আছি মধ্যপ্রাচ্যে অনেকেই আসি, আমাদের তেমন কোনো কাজের যোগ্যতা থাকে না। আসলে মানুষ যদি তার দুই হাত দিয়ে কোনো কাজ করতে পারে তাহলে এই কাজের ভ্যালুটা অন্যরকম থাকে। তো অনেকের মোটামুটি শিক্ষাগত যোগ্যতা থাকলেও তেমন কোনো ভিন্নধর্মী কাজ করার অভিজ্ঞতা থাকে না। এর কারণ হচ্ছে কি, আসলে আসার পর এখানে কোনো ভ্যালু পাওয়া যায় না। তো অনেকেই আছে এখানে ক্লিনারের কাজ করে, তো তাদের স্যালারি খুবই কম, হয়তো বা 1,000 বা 1500 রিয়াল এরকম ইনকাম বা স্যালারি পায়। কেউ যদি কোনো ভিন্ন ধর্মী কাজ করতে পারে তাহলে সেখানে তার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট স্যালারি আসে। তো এখানে যারা কাজ করতে আছে, এই যে ফিলিপিনা লোক আছে, একজন বাংলাদেশি আছে, আর আরব রাষ্ট্রের লোকও কাজ করে। বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হলো যে ভাই আপনার এই কাজ শিখতে কত দিনের মতো লাগবে। যে বলছে যে ভাই এটা শিখতে আমার প্রায় 6 মাসের মতো লাগবে। তো আসলে ভাই যেহেতু একটা কাজ শিখছে, তাহলে আশা করি ইনশাল্লাহ তার কোনো সময় কাজের সমস্যা হবে না। হয়তো বা এখানে পারুক বা অন্য জায়গায় হোক, যেখানে হোক, কিন্তু তার একটা জবের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আর এসব কাজে মাসাল্লাহ ভালো স্যালারি পাওয়া যায়। একদম মিনিমাম হলেও 2,000 রিয়ালের মতো থাকে, আর 3,000 রিয়াল ইনকাম করা কোনো ব্যাপার না। আর এটা যদি বড় সুপার শপের ভিতর হয় তাহলে হয় কি, পরিবেশটা ভালো থাকে, বড় স্পেস থাকে, গরমও কম লাগে। আর অনেক জায়গা আছে ছোট সুপার শপের ভিতর এরকম বেকারি থাকে, তো ওখানে একটু কষ্ট হয়, গরম লাগে। বাট এখানে কাজ করতে খুবই সুবিধা এবং মাসাল্লাহ কোনো সমস্যা হয় না, আমি যতদূর বুঝি আর বুঝলাম কথা বলে। আর ডিউটিও বেশিক্ষণ না, বাট ব্যাপার হচ্ছে ওইটাই যে কাজ জানে এই জন্য তার ভ্যালু আছে। তো যারাই আসলে আসবেন কোনো কাজ শিখে আসার চেষ্টা করবেন সবসময়, তাহলে আপনার চাকরি নিয়ে এত টেনশনে পড়তে হবে না।